ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী মৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ত্রয়োদশ খণ্ড। একদা আমি থাকিব না, জনৈক পত্রলেখককে শ্রী শ্রী বামুনি লিখিলেন। একদা আমি থাকিব না অর্থাৎ এই পার্থিব দেহ একদিন লয় পাইবে। সেই দিন কি আমার এই পার্থিব দেহ সম্পর্কে তোমাদের কোনো কর্তব্য থাকিবে? এখনো তদ্রূপ বিবেচনা করিও। একটা মাটির খাঁচার মধ্যে আমাকে দেখিতেছ, কিন্তু এই অনিত্য খাঁচাটা নাই বলিয়াই জানিও। আমার পাদস্পর্শ অর্থহীন, আমার মূর্তি দেখা অর্থহীন, আমার মুখের কথা শোনা অর্থহীন। আমার বিদেহী অন্তরকে স্পর্শ করো, আমার প্রকৃত স্বরূপকে লক্ষ্য করো, আমার অন্তরের বাণীকে শ্রবণ করো। যাহা নিয়া আমি অনাদি অনন্ত, তাহা নিয়া আমার সহিত নিত্য সম্বন্ধ স্থাপন করো। দেহ নিয়া যে সম্বন্ধ পাতাইতে চাহিতেছ, তাহা তো বাবা অনিত্য। আমার চরণে পুষ্পচন্দন দিতে চাহিতেছ, কিন্তু এই চরণ যুগল প্রাণের প্রয়াণে হয় মৃত্তিকার নিচে পোকায় খাইবে, নয় ভাগীরথীর সলিল তরে পচিবে, নয় অগ্নি দহনে ভস্মীভূত হইবে। এই পুষ্প শুকাইবে, এই চন্দন গন্ধহীন হইবে। নিত্যের পূজা করো, জন্ম জীবন সার্থক হোক। একদা আমি থাকিব না, হয়তো আমার মন্ত্র শিষ্য কেহ থাকিবে না। যাহারা থাকিবে হয়তো তাহারা মন্ত্রে আস্থাহীন, অসাধক এবং লক্ষ্যভ্রষ্ট। হয়তো তাহারা গুরুদ্রোহী, পরনিন্দক ও আত্মা ও মাননাকারী। হয়তো তাহারা অভয় প্রতিষ্ঠায় ও অভয় দানে অক্ষম। হয়তো তাহারা ভীরু, কাপুরুষ এবং পর উপকারী। হয়তো তাহারা সংকীর্ণচেতা, কৃপণ এবং জঘন্য স্বার্থপর। হয়তো তাহারা আদর্শদ্রোহী, আত্মদ্রোহী এবং ধর্মদ্রোহী। হয়তো তাহারা দুর্বলচেতা, ক্ষণচঞ্চল ও ষড়যন্ত্র পরায়ণ। হয়তো তাহারা বহুনিষ্ঠ, ভক্তিহীন ও ভজনহীন। হয়তো তাহারা কুকার্যে দল গঠনে পটু, সৎ কার্যে ইতস্তত্ত্ব বিক্ষিপ্ত এবং প্রতি কার্যে মূল উদ্দেশ্যের প্রতি অবিশ্বাসী বা আনুগত্যহীন। কিন্তু তথাপি আমি মরিব না। কিভাবে বাঁচে থাকিব জানো? শিষ্য নহে, প্রশিষ্য নহে, শিষ্যা অনুশিষ্য নহে, একান্ত অজানা, একান্ত পর সিংহ বীর্য সাধক কেহ আমার পরিত্যক্ত পতাকা ধূলি ঝাড়িয়া মৃত্তিকা হইতে তুলিয়া ধরিবে। গুরু গৌরব বোধ বর্জিত নিষ্কলুষ চিত্ত লইয়া উচ্চ নীচ নির্বিশেষে প্রতি জীবে পবিত্র ওঙ্কারে অমৃত মন্ত্র বিলাইবে, মৃত আমাকে অমর করিবে। একদা আমি থাকিব না, প্রীতির নিলয় পুত্রকন্যাদের পার্থিব স্নেহের সকল বাঁধন সবলে ছিঁড়িয়া চলিয়া যাইব। চাইয়া দেখিব না কে হাসিল আর কে কাঁদিল। ভাবিয়া দেখিব না কে দিল গালি, কে করিল স্তুতি। কররব মুখরিত রাজপথে সবের শোভাযাত্রা আমার কামনার বস্তু নহে। যেখানে কেহ দেখিল না, যেখানে কেহ জানিল না, যেখানে কেহ খুঁজিল না, আর খুঁজিলেও শত খোঁজাখুঁজির পরে পাইল না, সেখানে এক বিল্লতলে বা শেফালি রুদ্ধ বিবরতলে বা উর্মি মালিনী তটিনী জলে বা শুভ্র শীতল তুষার তলে নিদ্রাহীন শ্রমক্লান্ত এই চিরকর্মপরায়ণ জীর্ণ দেহকে ঘুমের ভেতর দিয়া জাগরণের আস্বাদন পাওয়াইতে চাহি। প্রাণের গভীর গোপন স্বাদ মিটাইবার জন্য বিরল প্রান্তে মরিয়া যাইবার আগেই যদি দেহের গতি থামিয়া যায়, ভৌম শরীর ঢলিয়া পড়ে, তবে কি কামনা জানো? যে দেখিল শুধু সেই দেখিল, মাটি খুঁড়িয়া বা কাঠ জড়ো করিয়া সেই যাহা করিবার করিল, লোক ডাকিল না, সমারোহ করিল না। যে কাঁদিল নীরবে কাঁদিল, যে হরিধ্বনি উচ্চারণ করিল নিঃশব্দে করিল। জগতের সকলের আপনার আপন হইয়াও নীরবে মরিতে কে যে অচিন্ত সুখ, তাহা তোমরা বুঝবে না।
জগতের সকলের আপনার আপন হইয়াও নীরবে মরিতে কি যে অচিন্ত সুখ, তা বাবা তোমরা বুঝিবে না। একদা আমি থাকিব না, জগতের শাস্ত্র, সাহিত্য, দর্শন, বিজ্ঞান, কাব্য, ইতিহাস প্রভৃতি মানব সভ্যতার শ্রেষ্ঠাতিশ্রেষ্ঠ অবদানসমূহ লোভী পরসাপহারীদের পারস্পরিক মারামারি, কাটাকাটি, হানাহানিতে লোপ পাইবে। জগৎ প্রলয় পয়দী জলে ডুবিয়া যাইবে, ঘন তিমির 10 দিক জুড়িয়া রাজত্ব করিবে। প্রাণী থাকিবে না, হৃৎস্পন্দন থাকিবে না, নিঃশ্বাস প্রশ্বাসের শব্দ কোথাও শোনা যাইবে না, কিন্তু প্রণব থাকিবে। সেই ওঙ্কারের অবিরাম নিঃসন হইতে নূতন করিয়া জগৎ, শাস্ত্র ও সভ্যতার সৃষ্টি হইবে। নূতন করিয়া তপস্যা, সাধনা, যোগ ও আরাধনার প্রবর্তন হইবে। কিন্তু সেদিনও অখণ্ড সাধনার বিলোপ হইবে না। এই সাধনার ভিতর দিয়া সকল সাধনা আত্মপ্রকাশ করিবে। ওঙ্কারী জগতের জনক, শাস্ত্রের জনক, সভ্যতার জনক, সাধনার জনক, তত্ত্বের জনক, সত্যের জনক, অবিনশ্বর ধর্মের জনক। কিন্তু তাহার কেহ জনক নাই, তিনি অনন্ত, নির্বিকার ও নিরবধি। পত্রখানা করুন, কিন্তু এই পত্র শ্রী শ্রী বাবামণি কাহার নিকটে লিখিয়াছিলেন, পাণ্ডুলিপি হইতে তাহা কীট দংশন হেতু উদ্ধার করা যায় নাই। হরি ওম, হরি ওম, হরি ওম।